সিরিজের দ্বিতীয় ম্যাচে ইতিহাস গড়ে এক দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তাতে করে বেঁচে রইল সিরিজ জেতার আশা। চট্টগ্রাম পর্ব শেষ করার পর এবার সিরিজ নির্ধারণী ম্যাচ খেলতে ঢাকায় আসবে দু দল। এই ম্যাচে নেই জয়ের কোনো বিকল্প। তবে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ? আবার কি আসবে কোনো পরিবর্তন? তাই নিয়ে জানবো রিপোর্টের বাকি অংশে। আয়ারল্যান্ড যে এভাবে চমক দেবে বাংলাদেশকে, সেটা হয়তো কল্পনাও করেনি কেউই। প্রথম ম্যাচে লড়াই করতে পারেনি বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচেও তো হেরে যাচ্ছিল, সেখান থেকে নাটকীয় এক জয় এনে দেন মোহাম্মদ সাইফুদ্দিন। বলা যায় খেলেছেন ক্যারিয়ারের সেরা টি-20 ইনিংস। দ্বিতীয় ম্যাচে আগ্রাসী শুরু করেন পল স্টার্লিং ও টিম টেক্টর। মাত্র 25 বলে আয়ারল্যান্ড স্কোর ছুঁয়ে ফেলে 50। পাওয়ার প্লেতে তারা তোলে 75 রান। স্টার্লিং করেন 14 বলে 29। নবম ওভারে টিম টেক্টরকে 25 বলে 38 রান করে স্ট্যাম্পিং করেন শেখ মেহেদী। একই ওভারে হ্যারি টেক্টর তার শিকার হন। এরপর লরকান টাকার ও জর্জ ডকরেলের 56 রানের জুটিতে স্কোর ঘুরে দাঁড়ায়। শেষ বলে রান আউট হওয়ার আগে টাকার করেন 32 বলে 41। শেষ পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ধারায় 170। বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন শেখ মেহেদী হাসান। 25 রান খরচে শিকার করেন 3 উইকেট। আর এই ম্যাচে জয় পেতে হলে বাংলাদেশকে গড়তে হতো ইতিহাস। ঘরের মাঠে এর আগে কখনোই 171 রান তাড়া করে জিততে পারেনি বাংলা। 2024 সালে শ্রীলঙ্কার সাথে 166 রান তাড়া করে জয় তুলে নিয়েছিল ঘরের মাঠে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। এদিন সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন দল। তাতে সিরিজে 1-1 সমতায়। এবার সিরিজ নির্ধারণী ম্যাচ খেলতে আগামী 2 ডিসেম্বর মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এই ম্যাচেই হবে ট্রফির ভাগ্য। যে ম্যাচ খেলতে এর মাঝেই ঢাকায় এসেছে দুই দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা 6টায়। এই ম্যাচে তবে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, সেদিকে একটু চোখ বুলিয়ে নেওয়া যায়। ওপেনার হিসেবে থাকবেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ তামিম। দুজনের খেলায় আছে এক অদ্ভুত ভিন্নতা। দুজন একই সময়ে ভালো করতে পারেন খুব কম ম্যাচে, আবার একই দিনে খারাপ করেন খুব কম সময়ে। দিন শেষে এই দুজনেই ভরসা পায় ক্যাপ্টেন ও কোচ, তাই শেষ ম্যাচেও তারা থাকছেন প্রথম একাদশের ওপেনার হিসেবে। 3 নম্বরে ব্যাট করবেন অধিনায়ক লিটন দাস নিজেই। শেষ ম্যাচে জয়ের নায়ক ছিলেন তিনি। 4 নম্বরে খেলবেন সাইফ হাসান। তার ফর্ম যাচ্ছে আপ অ্যান্ড ডাউন। এদিকে ব্যাটিং অর্ডারে আরও থাকবে তাওহিদ হৃদয়। প্রশ্ন হচ্ছে নুরুল হাসান সোহানের জায়গা নিয়ে। যেহেতু দলে এসেছেন শামীম পাটোয়ারি, তাই প্রশ্ন থেকেই যায়। হয়তো শেষ পর্যন্ত লিটনের পছন্দের শামীমের কপাল খুলতেও পারে। সাইফুদ্দিনের এমন দারুণ ইনিংস দলকে দেখাচ্ছে নতুন আশা। তিনি থিতু হতে পারলে একজন অলরাউন্ডারের অভাব পূরণ হবে দলে, যিনি ব্যাট করবেন 7 নম্বর পজিশনে ও 8 নম্বরে থাকবেন শেখ মেহেদী হাসান। আগের ম্যাচে লিটনের দারুণ সিদ্ধান্ত ছিল সাকিবকে 4র্থ ওভারে না করানো। শুরুটা দারুণ করলেও প্রায় সময় ডেথ ওভারে তিনি রান পুষিয়ে দেন। তিনি ও মুস্তাফিজ হবেন ফার্স্ট বোলিং জুটি। একাদশের শেষ খেলোয়াড়ও হবেন নাসুম আহমেদ। সবকিছু ঠিকঠাক থাকলে এমন একাদশ নিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচ খেলতে নামবে লাল সবুজের দেশটি।